আমার আমার প্রিয় দর্শক তথা আমার ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 6-এর কোষে দেখি 6-এর পেজ নম্বর হচ্ছে 88 পেজ এবং দাগ নম্বর হচ্ছে 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এবং 13, অর্থাৎ 5 থেকে 13 পর্যন্ত এই দাগের অঙ্কগুলো তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে। আর আগের ভিডিও অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত পার্ট 1 যে ভিডিওটা করেছি, সেই ভিডিওটা তোমরা যারা দেখোনি এখনও, সেই ভিডিওটা অবশ্যই দেখো। তার কারণ এই পার্ট 2 এর ভিডিও দেখার আগে ওই ভিডিওগুলো যদি না দেখো, তাহলে কিন্তু তোমাদের অঙ্ক বোঝার ক্ষেত্রে একটু সমস্যা হবে। তাই তোমাদেরকে বলবো, যারা এখনও ভিডিও দেখোনি তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। ওই লিঙ্ক থেকে তোমরা তোমাদের ভিডিও দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে শুরু করছি। 5-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 5-এর দাগের অঙ্কটা বলছে 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। 150 টাকার 1/2 অংশ থেকে, তাহলে এটা হচ্ছে 5-এর অঙ্ক। প্রথমে কি লিখব? 150 টাকার 1/2 অংশ। আগে এইটা বার করে নেব যে 150 টাকার 1/2 অংশ মানে কত টাকা হচ্ছে। তো এটা কি করব? 150 টাকার মানে হচ্ছে 150-এর সঙ্গে 1/2 গুণ হবে, অর্থাৎ 150 গুণিত 1/2 এত টাকা। এই হলো। এইবার 150কে যদি 2 দিয়ে কাটাকুটি করি, দেখো 2 দিয়ে 150কে কাটলে 15-র কাছে 2 গেলে 7 দুগুণে 14, তাহলে 1 থাকছে, 1 আর 0 তাহলে 10 হচ্ছে, তাহলে 2 5-এ 10 অর্থাৎ 75। তাহলে কত হয়ে গেল? 75 টাকা হয়ে গেল। এইবার আমার প্রশ্নটা কি বলেছে যে 150 টাকার 1/2 অংশ অর্থাৎ 75 টাকা। 75 টাকা থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে? তাহলে কি করব? 75 থেকে 30 বিয়োগ করব, অর্থাৎ 75 বিয়োগ 30 সমান কত হচ্ছে? 45 টাকা। ঠিক আছে, অর্থাৎ আমি 150 টাকার 1/2 অংশ থেকে 45 টাকা কেটে নিলে 30 টাকা পড়ে থাকবে। তাহলে উত্তরটা লিখব, অতএব 150 টাকার 1/2 অংশ থেকে 45 টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। এরপরে আমরা 6-এর দাগের অঙ্কে চলে আসব। 6-এর দাগের অঙ্কটা কি বলছে যে 6-এর 7 এর 3 গুণের সাথে কত যোগ করলে 2 পূর্ণ 6-এর 7 হবে। তাহলে 6-এর সাথে 3 গুণ, 6-এর 7 এর 3 গুণ, তার মানে হচ্ছে 6-এর 7 গুণিত 3, এটা হলো। তাহলে 3 মানে হচ্ছে 3/1, তাহলে 6 আর 3 গুণ করলে 3 6 18 হলো, আর নিচে 7 আর 1 গুণ করলে 7 1 7, এত হয়ে গেল। তাহলে 18/7, 18/7। তাহলে 18/7-এর সঙ্গে কত যোগ করলে 2 পূর্ণ 6-এর 7 হবে? তাহলে আমায় যদি বলে যে 2-এর সঙ্গে কত যোগ করলে 5 পাবো, তো আমরা জানি 2-এর সঙ্গে 3 যোগ করলে 5 পাবো। সেটা কিভাবে পেলাম? এই 5 থেকে 2 বিয়োগ করলাম। ঠিক একইভাবে এর সঙ্গে কত যোগ করলে 2 পূর্ণ 6-এর 7 হবে? তাহলে 2 পূর্ণ 6-এর 7, এইটা থেকে আমি 18/7 এটা বিয়োগ করব, সমান দেখো 7 দুগুণে 14, 14 আর 6 কত? 14 আর 6 হচ্ছে 20, তাহলে 20/7 হলো, বিয়োগ 18/7। এবার নিচে দুটোরই ক্ষেত্রেই 7 রয়েছে হরেতে, তাহলে লসাগু কত হবে? 7। তাহলে 7 যদি হয় তাহলে ওপরে 20 হয়ে যাবে, -18 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ 2/7, 20 - 18 হচ্ছে 2/7। তাহলে এখানে উত্তরটা আমি কি লিখব? অতএব উত্তরটা লিখব যে 6-এর 7 এর 3 গুণের সাথে 3 গুণের সাথে
কত যোগ করলে, তাহলে 2-এর 7 যোগ করলে 2 পূর্ণ 6-এর 7 হবে অ্যান্সার। এরপর আমরা 7-এর দাগের অঙ্কে চলে আসছি। এই 7-এর দাগের অঙ্কটা দেখো, ভালো করে আগে পড়ে নাও কি বলছে। যে শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর 1400 জন দর্শক এসেছিলেন। একটা অনুষ্ঠান হয়েছে, প্রথম বছর কতজন দর্শক এসেছিলেন? 1400 জন। পরের বছর দর্শক সংখ্যা বলছে প্রথম বছরের চেয়ে 7.10 বেড়ে গেল। পরের বছর মোট কতজন দর্শক এসেছিল? তাহলে প্রথম বছর দর্শক এসেছিল, তাহলে প্রথম বছর দর্শক এসেছিলেন বা এসেছিল কতজন? 1400 জন। এবার প্রথম বছরের 2-এর 7-এর 10 বেড়ে গেল, তাহলে দ্বিতীয় বছরে দর্শক বেড়ে গেল, দ্বিতীয় বছরে দর্শক বাড়লো বা বেড়ে গেল কতজন? এই প্রথম বছরে 1400, তার সঙ্গে কত গুণ? 7-এর 10, 7-এর 10। তাহলে এই 0 0 কেটে দিলাম, তাহলে 7 14 98 আর 0 মানে 980 জন বাড়লো। মানে 1400 জন ছিল, তার সঙ্গে আরও 980 জন যোগ হবে, মানে যেহেতু এটা বাড়লো। অতএব পরের বছর মানে দ্বিতীয় বছর যেটা বলছে, পরের বছরে, বা এটা দ্বিতীয় জায়গায় আমি লিখছি পরের বছরে, ঠিক আছে, যেহেতু এখানে পরের বছর উল্লেখ করে দিয়েছে, তাহলে পরের বছরে মোট দর্শক সংখ্যা, মোট দর্শক সংখ্যা তাহলে কতজন হবে? 1400 যুক্ত 980 জন। তাহলে 0 8 9 আর 4 9 10 11 12 13 3 হাতে 1 1 রেখে 2 2380 জন অ্যান্সার। 8-এর দাগের অঙ্কগুলো বলছে যে নিচের সংখ্যাগুলির অনন্য খুঁজি এবং যাদের অনন্য প্রকৃত ভগ্নাংশ তাদের গোল চিহ্ন দিই। তাহলে 8-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে? 7/5 এর অনন্যক বার করতে গেলে কি করতে হয়? জাস্ট লবটা হরে চলে যাবে, হরটা লবে চলে যাবে, অর্থাৎ উল্টে যাবে। তার মানে 5/7 হয়ে গেল, এইটা হয়ে গেল অনন্য। এবার বলেছে এদের মধ্যে অনন্যগুলো যেগুলো, যাদের অনন্য প্রকৃত ভগ্নাংশ তাদের গোল চিহ্ন দিতে বলেছে। তাহলে দেখো কোনটা প্রকৃত ভগ্নাংশ? দেখো 5/7, ঠিক আছে, এরা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, কারণ প্রকৃত ভগ্নাংশের লবটা ছোট হয়, হরটা বড় হয়। তাহলে এইটাকে আমি কিন্তু প্রকৃত ভগ্নাংশ বলতে পারি, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এবার 2-এর অঙ্কটা দেখো, কত হচ্ছে? 1/3। 1/3 এর অনন্যক তাহলে কি হবে? 3/1, উল্টে গেল, কিন্তু এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয়। 3-এরটা 5/8 রয়েছে, এর অনন্যক হচ্ছে তাহলে উল্টে গিয়ে 8/5, এটাও কিন্তু লবটা বড় হয়ে গেল, হরটা ছোট, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর 4-এর অঙ্ক দেখো, 9/7 এর অনন্যক হয়ে যাবে 7/9। দেখো এটার ক্ষেত্রে কি হলো? লবটা ছোট হলো, হরটা বড় হলো, তাহলে এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। এরপর 5-এরটা 12/5 আছে, এর অনন্যক তাহলে কত হবে? 5/12, তাহলে এটারও লবটা ছোট, হরটা বড়, তার মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর 6-এর অঙ্কটা কি আছে? 5/8, 5/8 এর অনন্যক, তাহলে এর অনন্যক হচ্ছে 8/5, এটা কিন্তু লবটা বড়, তাই এক্ষেত্রে এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। আর একদম শেষের অঙ্কটা দেখো, 7-এর অঙ্কটা কি বলেছে? 1/8, 1/8, তাহলে এর অনন্যক হয়ে যাবে 8/1, এটাও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ।
ঠিক আছে, তাহলে আমরা এখানে 3টে প্রকৃত ভগ্নাংশ পেলাম, 5-এর 7, 7-এর 9 আর হচ্ছে 5-এর 12। ওকে, 9 অঙ্কটা বলছে যে কোন সংখ্যার অন্যন্যক সেই সংখ্যার সমান। কোন সংখ্যার অন্যন্যক? দেখো, 1-এর অনন্যক যদি বার করি তাহলে কি হবে, 1/1, তাই তো, 1/1। তাহলে 1-এর অনন্যক 1, তাহলে 1-এর অনন্যক তাহলে 1, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। 10-এরটা, রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 অংশ আমাকে দিল। রমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেয় তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল? বলছে রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 অংশ আমাকে দিল। রমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেয় তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল? তার মানে 2/3 অংশ সমান 18টা স্ট্যাম্প। তাহলে কি লিখব? অতএব 2/3 অংশ সমান 18টি স্ট্যাম্প। ঠিক আছে, তাহলে মোট আমি 1 অংশ যদি ধরি তাহলে মোট 1 অংশ, তাহলে মোট আমি 1 অংশ সমান তাহলে কি হবে, 18 ভাজিতক এটা 2/3 হয়ে যাবে। এই তার মানে 18 ভাজিতকটা ভাগটাকে কি করব, গুণ চিহ্ন করব এবং এইটার অনন্যক হয়ে যাবে 3/2। এবার 2 দিয়ে কাটলে 2 9 18, তাহলে 3 9 27, তাহলে 27টি স্ট্যাম্প হয়ে গেল। তাহলে উত্তরটা কি লিখব? অতএব রমার কাছে 27টি স্ট্যাম্প ছিল। আচ্ছা, 10। এরপরে হচ্ছে আমি 11 অঙ্কটা করব। 11 অঙ্ক কি বলছে, রাজিয়া তার টাকার 2/3 অংশ দেবনাথকে ও 3/10 অংশ সুনিতাকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল হিসাব করো। তাহলে দেবনাথকে আর সুনিতা ধরি রাজিয়ার মোট টাকার পরিমাণ 1 অংশ। রাজিয়ার মোট টাকার পরিমাণ 1 অংশ। রাজিয়ার মোট টাকার পরিমাণ আমি 1 অংশ ধরে নিলাম। তাহলে দেবনাথকে আর সুনিতাকে দিচ্ছে কত? দেবনাথ ও সুনিতাকে টাকা দিল, সুনিতাকে টাকা দিল কত? 2/5 অংশ আর হচ্ছে 3/10 অংশ। তাহলে 5 আর 10-এর লসাগু হচ্ছে 10, 5 দুগুণে 10, তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে। এই যে 10কে 5 দিয়ে ভাগ করলাম, 5 দুগুণে 10, 10কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10 2 হচ্ছে, তাহলে সেই 2 দিয়ে ওপরটাকে গুণ হবে, 2 দুগুণে 4 যুক্ত। আর এই 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে 1 দিয়ে এই 3কে গুণ করলে কত হবে, 3 1-কে 3, তাহলে মোট কত হয়ে গেল, 4 আর 3-এ 7, 7/10, 7/10 অংশ। তাহলে দেওয়ার পরে তাহলে টাকা রইল, টাকা বাকি রইল বা টাকা রইল কত, 1 বিয়োগ 7/10। এতটা দিয়ে দিয়েছে, 7/10 অংশ, 10 অংশ দিয়ে দিয়েছে, কিন্তু 1 অংশ তার কাছে ছিল, তাহলে বিয়োগ করি, তাহলে এত অংশ পড়ে থাকবে, টাকা রইল। তাহলে দেখো নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 10-এর লসাগু হয়ে গেল 10। এইবার 10কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 10ই আসবে, তাহলে সেই 10 দিয়ে উপরটাকে গুণ করবো, মানে 10 1-কে 10 বিয়োগ, আবার এই 10কে 10 দিয়ে ভাগ করলে 1 আসবে, তাহলে 7 1-কে 7, তাহলে মোট কত হচ্ছে, 10 থেকে 7 বিয়োগ করলে 3, 3/10 অংশ। তাহলে এই 3/10 অংশ রয়ে গেল, তার মানে এই টাকাটা বলে দিয়েছে 180 টাকা যে রইল এইটা, তার মানে 3/10 অংশ, 3/10 অংশ সমান কত, 3/10 অংশ সমান 180 টাকা। ঠিক আছে, তাহলে 1 অংশ হচ্ছে মোট, তাহলে 1 অংশ সমান 180 ভাজিত 3/10 হয়ে যাবে। তাহলে এটাকে কাটাকুটি করলে 180, এটাকে গুণ চিহ্ন করতে হবে এবং এটা 10/3 হবে।
তাহলে 3 দিয়ে কাটলে 3 6 18 0 60, তাহলে 60 10কে 600 হয়ে গেল, 600 টাকা। তাহলে উত্তরটা কি লিখব? অতএব রাজিয়ার কাছে কত টাকা ছিল? 600 টাকা ছিল। এরপরে 12 দাগের অঙ্কগুলো কি রয়েছে? ভাগ রয়েছে। দেখো ভাগ অঙ্ক রয়েছে 12 দাগের 1-এর অঙ্কটা কি আছে? 15 ভাজিত 5/3। তো এটা করতে গেলে কি করব? 15 ভাগটাকে গুণ করব আর এটাকে উল্টে দেবো 3/5। এটা 15-র নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে 5 আর 15কে 5 দিয়ে ভাগ করলে 5 3 15, তাহলে কত হয়ে যাচ্ছে? 3 3-কে 9। এরপর 2-এর এটা দেখো 14 ভাজিত 7/2। এইবার দেখো 2-এর অঙ্কটা 14 ভাজিত 7/2। তাহলে এটা কি করব বলো তো? 14 এই ভাগটা কি করব? গুণ চিহ্ন করে দেবো, করে এইটাকে আমি উল্টে দেবো। তাহলে এটা 7/2 আছে, তাহলে 2/7 হলো। এবার দেখো 14 শুধু মানে হচ্ছে 14টা উপরে আছে আর নিচে 1। এবার কাটাকুটি করলে দেখো নিচে 7 আছে, ওপরে 14 আছে, তাহলে 7 2 14 হলো। তাহলে এবার 2 গুণিত 2 কত হয়ে যাচ্ছে? 4। আর নিচে 1 থাকা মানে 1 দিয়ে ভাগ করলে সেই 4ই আসবে। তাহলে এটা হয়ে গেল। এবার 3-এর অঙ্কটা দেখো, 3-এর অঙ্কটা কত হচ্ছে? 6/13 ভাজিত 3। এবার শুধু 3 মানে তো নিচে 1 আছে, এটা তোমরা জানো। তাহলে এই 6/13 এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করলাম আর এই পরের সংখ্যাটাকে উল্টে দিলাম, অর্থাৎ 1-এর 3 হয়ে গেল। এবার কাটাকুটি করি, 3 2 6, তাহলে কত হয়ে গেল? ওপরে 2 1-কে 2 আর নিচে 13 হয়ে গেল। অ্যান্সার। এরপরে 4-এর অঙ্কটা কি আছে? 12/19 ভাজিত 6। তাহলে 6 শুধু মানে হচ্ছে 6-এর নিচে 1 আছে, তোমরা জানো। তাহলে 12/19 গুণিত 1/6, তাই না? তাহলে 6 দিয়ে কাটলে 6 2 12, তাহলে কত হয়ে গেল? ওপরে 2 1-কে 2 হয়ে গেল আর নিচে 19 হয়ে গেল। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো কিন্তু করতে হয়। তোমরা ভালো করে কিন্তু ভিডিওটা দেখবে এবং আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবে অঙ্ক করতে কোনো রকম অসুবিধা তোমাদের হবে না। এই 5 পূর্ণ 1-এর 5 ভাজিত 13/2, 13/2। তাহলে এটাকে কি করবে? আগে আমার এই পূর্ণটাকে ভেঙে নিতে হবে। তো পূর্ণ ভাঙার নিয়ম তো আমরা শিখেছি, আগে জানি। তো 5 5-এ 25, এই দুটো গুণ করতে হয়। 25 গুণ করে হলো, আর তার সঙ্গে 1 যোগ করলাম। 25 আর 1-এ 26 হলো উপরে, আর নিচে এই 5টা হয়ে গেল। এইবার ভাজিতটাকে আমি এটাকে গুণ করে দিলাম, গুণ করে এটা কী করলাম? এটাকে উল্টে দিলাম, তাহলে 2/13 হয়ে গেল। এই যে, তার মানে ভাগটাকে গুণ করলেই ভাগের যে পরের যে সংখ্যা বা ভগ্নাংশটা রয়েছে সেটা কিন্তু অনন্যক হয়ে যাবে। এবার কাটাকুটি করে দেখো 13 2 26, তাহলে উপরে কত হলো? 2 2 4 হলো, আর নিচে কত হলো? 5 হয়ে গেল। আর 6-এর অঙ্ক, 6-এর অঙ্কটা কি বলছে? 2 পূর্ণ 2-এর 5 ভাজিত কত আছে? 1 পূর্ণ 1-এর 5, 1 পূর্ণ 1-এর 5। তাহলে আগে আমার প্রথমেই কাজ যেটা সেটা হচ্ছে পূর্ণ ভেঙে নিয়ে, অর্থাৎ 5 2 10, 10 আর 2 কত? 12, তাহলে 12/5 হয়ে গেল। ভাগ চিহ্ন আছে, 5 1-কে 5 আর 1-এ কত হয় যোগ করে? 6, তাহলে 6/5 হলো। তাহলে এবার 12/5 এই ভাগটাকে কি করব? গুণ করব এবং এটার অনন্যক করে দেবো, 5/6 হয়ে গেল। 5 1-কে 5, 5 1-কে 5, 5 5 কেটে গেল, আর এটা 6 2 12, তাহলে ওপরে কি হয়ে গেল? 2 হয়ে গেল, আর নিচে 1 মানে 1, তার মানে হচ্ছে 2 অ্যান্সার এসে গেল। এইবার 7-এর অঙ্কটা দেখো, 4 পূর্ণ 3-এর 7 ভাজিত 3 পূর্ণ 2-এর 7 আছে। তাহলে এটা কি করব? 4 আর 7 গুণ করলে 4 7 28, 28 আর 3 28, 29 30 31, তাহলে 31/7 হলো ভাজিত, এটা কি হবে? 3 7 21, 21 আর 2 21 22 23, 23/7 এই হলো। এইবার 31/7 এই ভাগটা গুণ হয়ে গেল, এটাকে উল্টে দেবো 7/23, তাহলে এই 7 কেটে গেল,
ঠিক আছে, আর ওপরে তাহলে কত হলো 31 আর নিচে হয়ে গেল 23। এবার এটাকে যদি আমি পূর্ণ ভেঙে দিই, দেখো তাহলে কি হবে, 23 একে 23, নিচে 23 হবে, আর 31 থেকে 23 বিয়োগ করলে কত হবে, 8 হবে। তাহলে 1 পূর্ণ 8-এর 23, এটা অ্যান্সার হয়ে গেল। এরপরে আমরা 13 দাগের অঙ্কে চলে আসব। 13 দাগের অঙ্কে কি বলেছে দেখো, একের অঙ্কটা বলছে যে এখানে কিন্তু এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, 4টে করে অপশন দেওয়া রয়েছে, সেই 4টে করে অপশনের মধ্যে কোনটা উত্তর হবে সেটা আমাকে বার করতে হবে। তো দেখো 3-এর 4 এর মধ্যে 1-এর 16 কতবার আছে, তাহলে 3-এর 4-এর মধ্যে 1-এর 16 কতবার আছে সেটা হিসাব করার জন্য কি করতে হবে, 3-এর 4কে 1-এর 16 দিয়ে ভাগ করতে হবে। যেমন তোমায় যদি বলে 10-এর মধ্যে 5 কবার আছে, তাহলে 10কে 5 দিয়ে ভাগ করলে 2, মানে দুবার 5 নিলেই তো 10 হয়ে যাচ্ছে। তো সেই রকম একই রকমভাবে যে 3-এর 4-এর মধ্যে 1-এর 16 কতবার আছে সেটা করার জন্য 3-এর 4কে 1-এর 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3-এর 4 গুণিত, এটা উল্টে যাবে, 16/1 হয়ে গেল। তাহলে 4-4-এ 16, তাহলে কত হয়ে গেল, 3-4-এ 12। তাহলে উত্তরটা কি লিখবো, না, অপশানটা কি আছে, বি এর অপশানটা। তাহলে বি এর অপশানটা অ্যান্সার হয়ে গেল। এরপরে 2-এর অঙ্কটা বলছে যে একটি ফিতের 7-এর 8 অংশের দৈর্ঘ্য হচ্ছে 56, ফিতের মোট দৈর্ঘ্য কত হতে পারে। ফিতে তাহলে 7-এর 8 অংশ, 7-এর 8 অংশ মানে হচ্ছে কত, 56 মিটার। তাহলে এক অংশ মানে আমি কি করব, 56 ভাজিত মোট অংশটা আমি যদি এক অংশ ধরে নিই, তাহলে 56 ভাজিত 7/8, অর্থাৎ 56 গুণিত 8/7, তাহলে উল্টে দিলাম, 7-8-এ 56 মানে 28-64 মিটার। তাহলে অপশান কোনটা হয়ে গেল, অপশান হয়ে গেল কিন্তু বিয়ের অপশানটা। আর হচ্ছে 3-এরটা, 3-এর অঙ্কটা কি আছে দেখো, 5 পূর্ণ 6-7 এর অনন্য। তাহলে আগে আমাকে এটাকে কি করতে হবে, পূর্ণ ভাঙতে হবে। 5-7-এ 35, 35, 36, 37, 38, 39, 40, 41, 41/7। তাহলে এর অনন্য, তাহলে কত হবে, 7/41। তাহলে এখানে অপশন রয়েছে কিন্তু সি এর অপশনটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে করে দেখালাম 5 থেকে 13 পর্যন্ত। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর তোমার বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো কিন্তু তোমরা তোমাদের ফোনে প্রথমেই পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।